আমরা ঢুকে যাচ্ছি আজকে থেকে কোল্ড ইমেল মার্কেটিং এ। আমি জাস্ট একটু 2টা মিনিট আপনাদেরকে ইয়ে দিই, মানে টোটাল সামারি টানতেছি প্রিভিয়াস সমস্ত ক্লাসের প্লাস। জাস্ট আপনারা অনেকে হয়তো অনেকদিন পরে এসে ভুলেও যেতে পারেন। তো বেসিক্যালি আমরা এখানে আসছি ক্লায়েন্ট হান্ট শেখার জন্য। ক্লায়েন্ট আমরা কোথেকে হান্ট করবো? ক্লায়েন্ট হান্ট করবো আমরা মেইনলি আমরা ক্লায়েন্ট হান্ট করবো ইমেইল মার্কেটিং এর মাধ্যমে। মেইনলি আমরা ক্লায়েন্ট হান্ট করব ইমেল মার্কেটিং এর মাধ্যমে। বিকজ পৃথিবীতে ক্লায়েন্ট হান্ট করার যত ওয়ে আছে, স্পেশালি বাংলাদেশের বাইরে, তার মধ্যে সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে এই ইমেল মার্কেটিংটা। এই ইমেল মার্কেটিংকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাল্ক ইমেইল মার্কেটিং, আর একটাকে বলে কোল্ড ইমেইল মার্কেটিং বা কোল্ড ইমেইল আউটরিচ। কোল্ড ইমেল আউটরিচ। তো বাল্ক মেইলিং আমরা করব না, বা বাল্ক মেইলিং এর দিকে আমরা যাব না। বিকজ বাল্ক মেইলিং আসলে মানে ইউজ করা হয় শুধুমাত্র প্রমোশনাল প্রমোশনাল ফ্যাক্টর গুলাতে। আপনি প্রায়ই দেখবেন আপনাদের ইমেইলে বা আপনারা যারা যে ইমেইল ইউজ করেন, প্রচুর প্রমোশনাল মেল আসে। ফেসবুকেরই প্রচুর মেল আসে আমাদের কাছে। ধরেন আমি অ্যামাজনের সার্ভিস নেই, আমার কাছে অ্যামাজনের প্রচুর মেল আসে। ধরেন বিভিন্ন টুলস ইউজ করি, ওগুলোর প্রচুর মেল আসে। সবই সবই আমরা ম্যাক্সিমাম মেইলই কোথায় আসে জানেন? ম্যাক্সিমাম মেইলই আসে এইদার আপডেটে, না হয় প্রমোশনে, না হয় হচ্ছে কি স্প্যামে। আমাদের ইনবক্সে ঠিক মতো কোনো মেইল এসে পৌঁছায় না। এই এই কারণ এই মেইলগুলো আমাদের ইনবক্সে আসে না, এটা রিজন হচ্ছে এগুলো বাল্ক মেল, সবই বাল্ক মেল। একসাথে 50,000 জনকে একসাথে পাঠানো হয়, এগুলো বাল্ক মেল। তো বাল্ক মেল কখনো আসলে আমাদের ইনবক্সে এসে পৌঁছায় না। এগুলো 99% ক্ষেত্রে গিয়ে পৌঁছায় হচ্ছে আপনার ওই যে প্রমোশনে, না হয় স্প্যামে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে কি, এখন দেখেন যেগুলো প্রমোশনে যায়, যেগুলো স্প্যামে যায় যায় এগুলো তো আমরা খুলে দেখি না। আমরা হঠাৎ যদি কখনো আমাদের জিমেইলে ঢুকি, আমরা ইনবক্সের বাইরে আসলে কোথাও যাই না। কখনো কখনো এমন হয় যে কেউ আমাকে মেল পাঠিয়েছে কিন্তু মেলটা আসতেছে না, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। তখন গিয়ে আমরা হচ্ছে কি চেক করে দেখি একটু স্প্যামে গেছে কিনা, আপডেটে গেছে কিনা, বা প্রমোশন গেছে, এটা দেখি জাস্ট। যখন কোনো একটা মেইল আমাকে পাঠানোর কথা কেউ কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে পাচ্ছি না আমি, ঠিক তখন গিয়ে আমরা ওগুলো দেখি। এবং ওখানে দেখবে যে এত প্রমোশনাল জমে আছে, যেগুলো আপনি আর ওপেন টোপেন করেন না। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা মেইলিং করব যেটা কোথায় গিয়ে পৌঁছাবে, যেটা আমাদের ক্লায়েন্টের ইনবক্সে গিয়ে পৌঁছাবে। ইনবক্সে গিয়ে পৌঁছাবে আমাদের প্রথম অবজেক্টিভ হবে। আমরা একটা মেইল করবো যেটা ইনবক্সে গিয়ে পৌঁছাবে। আর ওইটাই হচ্ছে বেসিক্যালি কোল্ড ইমেল মার্কেটিং বা কোল্ড ইমেল আউটরিচ। ওকে, মনে বসছে সবার যে আমরা কোথায় ছিলাম, কি করতেছিলাম? ফ্ল্যাশব্যাকে আসতে পারছেন সবাই? এখন এই কোল্ড ইমেল মার্কেটিং করার জন্য আমাদের লাগবে কি? ইউজুয়ালি আমরা মেইলিং করি কোত্থেকে বলেন তো? ইনবক্সে ওই যে জিমেইলের যে অপশনটা থাকে, মেইলি মেইল আমরা করার। আমরা মেইল করি জিমেইল নামে। জিমেইল অথবা ইয়াহু বা আউটলুক, সাধারণত বাংলাদেশে এই জি। তিনটাই হয়। জিমেইল, ইয়াহু অথবা আউটলুক সাধারণত। অফিস পারপাজে বা পার্সোনাল পার্সোনাল পারপাজে আমরা ইদার জিমেইল ইউজ করি। আর খুব অল্প কিছু মানুষ ইয়াহু ইউজ করে, খুব অল্প। আউটলুক। আউটলুকই আউটলুক ভাইয়া ইয়ার থেকে বেশি ইউজ হয়। আউটলুক হচ্ছে প্রফেশনাল, ইয়াহু থেকে। প্রফেশনাল তারা। জি। আউটলুকটা হচ্ছে যারা কর্পোরেটে জব টব করে, কর্পোরেট পারপাজে ব্যবহার করে। আর পার্সোনালি পার্সোনালি হয় জিমেল ইউজ করে, না হয় ইয়াহু। আউটলুক করতে পারে, বা আউটলুক ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফেশনালি কর্পোরেট গুলোতে ইউজ হয়। যাই হোক, জিমেল, আউটলুক বা ইয়াহু, এই ধরনের সার্ভিস গুলো আমরা সাধারণত ব্যবহার করি, বা এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি। কিন্তু কোল্ড ইমেল মার্কেটিং করতে গিয়ে আমাদেরকে আসলে একটু ভিন্ন ধরনের ইমেইল ব্যবহার করতে হবে, একটু ভিন্ন ধরনের ইমেল। প্রথমত একটা কনসেপ্ট বুঝি। প্রথমত আমরা যখন ইয়া করব, এই ইমেল মার্কেটিং করবো বা কোল্ড ইমেল মার্কেটিং করবো, আমরা সাধারণত এই ধরনের ইমেল ব্যবহার করব না। জিমেইল বা ইয়াহু বা আউটলুক, যেগুলো পার্সোনালি ইউজ করা হয়, এগুলা আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব কাস্টম ইমেল আইডি। কাস্টম, এখন কাস্টম ইমেল আইডি কি কেউ বলতে পারবেন? সাপোজ আমার এজেন্সির নাম হচ্ছে টিম ডিজিটাল। আমার এজেন্সির নাম হচ্ছে টিম ডিজিটাল।
এটা হচ্ছে আমার teamdigital.com, এটা হচ্ছে আমার ডোমেইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডোমেইন। আমার ইমেল আইডিটা হচ্ছে russell@, যেমন আপনাদেরটা হচ্ছে কি russell@gmail.com, নর্মাল মেইল যেটা আমাদের gmail.com, যেটা আমরা পার্সোনাল পারপাজে ইউজ করি। বাট আমার মেলটা হচ্ছে, যেটা আমি কোল্ড ইমেলের জন্য ব্যবহার করি, russell@teamdigital.com। একটু বুঝছি, এটা হচ্ছে একটা ইমেইল। তাহলে ফার্স্ট অফ অল দেখেন, আপনি যখন কোল্ড ইমেল মার্কেটিং করবেন, এখানে আমি যদিও অনেক দূর পর্যন্ত আপনাদেরকে কোনো ইনভেস্টমেন্ট না করাই আসছি, যে সেলস নেভিগেটরও আমি কিনতে মানা করছি, সেলস নেভিগেটর অল্টারনেটিভ দেখাই দিচ্ছি, তাহলে আপনাকে এই জায়গায় আসলে এই ফাঁকি দেওয়ার স্কোপটা নাই। মানে এখানে আর স্কোপ নাই যে আপনি ফ্রি ইউজ করেন, বিকজ ডোমেন আপনি ফ্রি পাবেন না, ডোমেন আপনাকে কিনে নিতে হবে। একটা ডোমেন ফ্রি, মানে ফ্রিও পাবেন আইডি, কিন্তু আপনাকে একটা ভ্যালিড ডোমেন কিনতে হবে, যেটা কোয়ালিটিফুল ডোমেন। ডোমেন আবার ডোমেনেরও কোয়ালিটি থাকে। ডোমেনের যদি কোয়ালিটিফুল ডোমেন না হয়, তাহলে ওই ডোমেনের ওই এই মেইলও ইনবক্সে যাবে না, এগুলো স্প্যামে গিয়ে পড়ে যাবে। কোয়ালিটিফুল ডোমেন লাগবে, এই কারণে ডোমেনটা আপনাকে রিয়েল ডোমেন কিনতে হবে কোয়ালিটির জন্য। এখন রিয়েল ডোমেন কোথেকে কিনবেন এটা আমরা একটু পরে দেখছি। তো ফার্স্ট অফ অল, অনেকেই হয়তো ছিল ডোমেন আবার কি, অনেকে হয়তো ভাবতেছে আসলে এরকম কেউ ডোমেন কি এটা ভাবতেছি। ধরেন আমরা আছি কোথায়, webwhiteboard.com, এটাই হচ্ছে একটা ডোমেন, এটাই হচ্ছে একটা ডোমেইন। অর্থাৎ যেই নামে ইন্টারনেটে একটা জায়গা কিনতে পাওয়া যায়। মানে আপনার একটা বাড়ি স্পেস কিনছেন, একটা বাড়ির নাম দিচ্ছেন, স্পেস কিনাকে বলে হোস্টিং, আর ওইখানে একটা বিল্ডিং বানিয়ে বিল্ডিং এর নাম দেওয়াকে বলে ডোমেইন। লাইক ধরেন google.com, এই গুগল এটা হচ্ছে একটা ডোমেইন, এটাকে বলে একটা ডোমেইন, এই গুগলটাকেই বলে একটা ডোমেইন। ডোমেইন তো বুঝছি আমরা। তাহলে ফার্স্ট অফ অল আপনাকে একটা ডোমেইন মাস্ট কিনতে হবে, একটা ডোমেইন মাস্ট কিনতে হবে। এখন এই ডোমেইনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ডোমেন,